সন্দীপের পাশে সীমা আছে, এই ওয়াইটির মানুষজন আছে, একটা বাবা তার বাচ্চাকে রাখার জন্য লড়াই করছেন। হুম, হ্যাঁ, তা আগে এটা বলে নিই, দাঁড়া আবার একবার লিখবে রিঙ্কু। তো তার তার জন্য আপনারা আছেন, লড়বেন আর নজর রাখবেন, দেখবেন সব বুঝতে পেরে যাবেন কারা সন্দীপকে কিভাবে বিপদে ফেলার জন্য এই ধরনের একটা গেম প্ল্যানিং প্লটিং করে আমি বার করার চেষ্টা করব, কি তার আগে এমন ভাবে খেতে দিয়েছিল যাতে করে আমাদের সকলের মাঝে যে বিভেদটা তৈরি হওয়া দরকার আছে, সেই বিভেদটার একটা বিরাট ফাটল বানিয়ে এই কেসটা থেকে আমাকে সরানো হলো। এবং দায়িত্ব নিয়ে বারবার আমায় বলেছে, দিদিভাই সরে যেও না, সরে যেও না, সরে যেও না, বারবার বলেছে। কিন্তু আমি বলছি, আমি এই কেসটা থেকে এই জন্যই সরলাম, পরবর্তী দিনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর চক্রান্ত হবে। আর এই পরিবারটার পাশে আছি বলে মুখের সামনে পাশে আছি, আর ভিতরে ভিতরে যে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, সেই ষড়যন্ত্রে এরা নেমে পড়েছে সন্দীপকে শেষ করার চক্রান্তে। তাই তাদের মুখোশগুলো একদিন খুলে দেবার দরকার পড়েছিল। যারা মুখে বলছিল আমি সন্দীপের ভালো চাই, আমি সন্দীপের পাশে আছি, তারা ভিউয়ার্সদেরও যেমন খেপিয়েছে, তারা সন্দীপের ভালোটা না বুঝে, সন্দীপের সাথে আলোচনা না করে, আমার কথা না শুনে দীর্ঘদিন ধরে বোঝাবার চেষ্টা করলেও যারা অবুঝের মতো তাদেরকে বোঝাতে গিয়ে নিজের মান সম্মান নষ্ট করে এই কেসটাতে পড়ে থাকতে আমার সংগঠন আমাকে দেয়নি। আর তো সুযোগই নেই কোনো রকম ভাবে, ঠিক আছে, কোনো রকম ভাবে আমি এই কেসটাতে থাকতে পারবো। তাই সন্দীপ হাজারবার বললেও আমি তার ফোন অ্যাকসেপ্ট করছি না, তার মা বাবার ফোনও অ্যাকসেপ্ট করিনি, আর করতে চাইও না। তার কারণ তাদেরকে যেভাবে বিপদে ফেলার জন্য যে চক্রান্তটা সাজিশ করেছে বক কাকচিল শকুনরা, তাদের মাঝে এই সুতপা সঞ্জয়ও বোকার মতন পড়ে গেছে। তারা বুঝতে পারছে না এটাতে আবার কেস কাচারি হবে, আর আরো কত কেস কাচারির মধ্যে তারা জড়াবে, আর একের পর এক ভুল কথা বলবে, আর একের পর এক কেস খাবে। কিন্তু ভালো কন্ট্রোভার্সি করে শুধু পজিটিভ নেগেটিভ টুকু বলে হালকা ফুলকার উপর দিয়ে এরা কোনোদিন বেরোবে না। এদেরকে ইউজ করে এদের মধ্যে ভুল ধরাবে, আর এরা দুই দলে ডিভাইড হয়ে গিয়ে যখন তখন যাকে তাকে যা নয় তাই মাতাল গাঁজাখোর। আরে ভাই, গাঁজার ব্যবসা এই রোহিঙ্গা গুলো এসে আমাদের দেশে করে, হ্যাঁ, এবার বলি, গাঁজার ব্যবসা করে করে রোহিঙ্গা গুলোকে আমাদেরকে তুলে তুলে নিয়ে ঢোকাতে হচ্ছে, রোহিঙ্গা খোঁজা হচ্ছে। দীপকে বাঁচাতে গিয়ে দিদিভাই গেছে ফেসে, মানে দিদিভাইকে ফাঁসানো হচ্ছে নানান কথা দিয়ে। দিদিভাই নাকি অনেক টাকা খেয়েছে, দিদিভাই নাকি 50,000 টাকা খেয়েছে, তারপর অনেক কিছু আমাকে কালকে এসে লাইভে সবাই বলছিল। আর তোমরা জানো যে হাইকোর্টে কেস লড়তে গেলে তার পকেট মোটা করতে হবে, না হলে জেল খাটতে হবে। কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, তার বউ অনেকগুলো কেস দিয়েছিল, অনেকগুলো কেস দেওয়ার ফলে তার উপরে টাকার ডিমান্ড, কেস, হ্যাঁ, এতগুলো জিনিস সে চালাতে পারছিল না। তোমরা দেখেছো সেই কি যেন নামটা, বেশ আমি ভুলে যাচ্ছি, যাই হোক, মৃত মানুষের নাম আর নেব না। তো উনি স্বর্গে গেছেন, ভালো থাকুক। এবং সত্যি তাকে ভালো মানুষ ছিল বলেই আজকে সে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কারণ কি বলতো, মনের ভেতরে তার পাপ নেই বলে আজকে সন্দীপকে কিছু মানুষ ঠিক সেই জায়গাটাই ঠেলে দিচ্ছে, সেই জায়গাটাই। তো আজকে আমরা দেখছি যে এই যারা ছিল আঙ্গপাঙ্গ পতঙ্গ, এই পতঙ্গরা এখন সন্দীপের এগেনস্টে কথা বলছে। আমি শুনলাম সে নাকি টাকা দিয়েছে, দিদিভাইকে অনেক টাকা দিয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, হাইকোর্টে যখন আমাদের কেস হয়, কেস লড়ার জন্য উকিল ধরতে হয়, সেই উকিলের টাকা লাগে, পিটিশন করতে টাকা লাগে। একটা দরখাস্ত সামান্য, তোমরা যাবে থানাতে কোনো কিছু প্রবলেম হলে একটা সামান্য একটা দরখাস্ত লিখে দেয়, যারা লিখতে পারে না সামান্য একটা দরখাস্ত লিখে দেয়, তাতেই 250 টাকা 300 টাকা করে নেয়। তোমরা ভাবো তাহলে কেস লড়তে গেলে এই যে উকিলরা পড়াশোনা করে, এমনি এমনি করে না, তাদেরও পয়সা লাগে, যার কারণে কিন্তু তারাও কিন্তু তাদের একটা চার্জ নেয়, তাই তো?
কেননা তাকে যেতে হবে, আসতে হবে, এই খরচ অনেক অনেক। তারপরে সমস্ত কিছু রেডি করা, কোথায় কাগজপত্র রেডি করবে, সেগুলো তো আর হচ্ছে সন্দীপ করতে পারবে না, সেখানে তারা করতে পারবে। আজকে দিদিভাইকে ব্লেম চাপানো হচ্ছে যে সে নাকি টাকা নিয়েছে, অনেক টাকা নিয়েছে। আর এই হনু তুই দেখেছিস দিদিভাই মদ খেয়ে বসেছিল, তোর সঙ্গে কথা বলেছিল, পার্সোনালি কথা বলেছিল না, তোকে কানে কানে বলে দিয়েছিল? প্রমাণ দিতে পারবি? এই লুঙ্গির নিচে থাকা হুনু, শোন, কি বলো, ডাইনির মতন বসে থাকিস, এমনি এমনি করিস, ওদের মনে হয় খোঁচা মারে, ওই জন্য এরকম করিস। শোন, একটা কথা বলি, তুই প্রমাণ দিতে পারবি দিদিভাই মদ খেয়ে বসে বসে মাতলামি করে? প্রমাণ দিতে পারবি? তার মানে দিদিভাইকে তুই মাতাল বলতে চাইছিস, তার মানে তুইও সেই সেবনটাই করিস, যার কারণে তুই এই ধরনের কথাগুলো বলিস, বুঝলি? যার কারণে এই ধরনের কথাগুলো বলিস। কতটা শয়তান হলে এই ধরনের কথা বলিস? তার মানে তোরা বাংলাদেশে থেকে সন্দীপকে বাঁচাতে পারবি তো? বাংলাদেশে থেকে সন্দীপকে যদি এখন 10-12টা ছেলে মিলে গিয়ে কিছু করে বসে, মানে মারতে টারতে যায়, তাহলে কি সত্যি পারবি তো বাঁচাতে? পারবি তো? মারতে টারতে যাচ্ছে, তুলে যখন তখন হচ্ছে পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাবে, বাঁচাতে পারবি তো? পারবি? তাহলে যে বাঁচাচ্ছে তাকে কেন বাজে কথা বলছিস? তাকে কেন বাজে কথা বলছিস? আমার কাছে এটাই কথা। আর ওই যে বললাম, তোর নেচারটাই তুই সেটাই করছিস, তোর নেচার ওটা, তুই মাতলামো করিস, তুই মদ সেবন করিস, আর তোর হাজবেন্ড তোকে ওই কারণের জন্যই তোর দাদার কাছে তোকে রেখে গেছিল, তাই না? তুই আরো অনেক কথা বলেছিলি, ভগবানের দিব্যি কেটে বলে দেব, সেই কথাটা বলে দেব। সত্যি আমি না একটু অন্য টাইপের, যাই বল তাই বল, মানে তোদের মতন না, জানোয়ার না। যেমনি সীমাদি বলল যে তুই নাকি কথাই শুনিস না, একটা বাদরামের একটা লিমিট থাকে। আচ্ছা তুই একটা কথা বলতো, তোদের এলাকার মানুষগুলোকে কেন তোরা অ্যাটাক করিস না? তোদের এলাকার মানুষরা অনেক কিছু করে বেড়াচ্ছে, কেন তোরা অ্যাটাক করিস না? আমাদের ইন্ডিয়ার মানুষগুলোকে কেন তোরা অ্যাটাক করিস? আমরা বুঝতে পারি না। তোরা দেখি যে আমাদের ইন্ডিয়ার মানুষদেরকে বাজে বাজে কথা বলা, বাজে বাজে মন্তব্য করা, না বুঝে শুনেই, এই যে দিদিভাইকে তুই বললি যে মদখোর মাতাল, মদখোর মাতাল, এইসব কথা বললি, তোর লজ্জা করে না? হ্যাঁ, জুতো দেখেছিস? জুতো নালে এইটা দিয়ে মারবো। জুতো দেখেছিস? জুতো পিটা করব, বুঝেছিস? জুতো পিটা। ছোট লোক বাচ্চা। আমার মা আমাকে দুধই খাইয়েছে, আর আমার মা আমাকে সৎ পথে দাঁড়াতে শিখিয়েছে, আর আমার মা আমাকে সিটটারা সোজা করে বাঁচতে শিখিয়েছে, বুঝতে পারলি? এই হারামজাদি ব্লকেজ মাল, বলছি কি, আমার মা দুধ খাইয়েছিল বলেই তো আমি এই জায়গাতে। আর তোর মা তোকে দুধ খাইয়েছিল না, কি জানি বাবা কোন জায়গা থেকে জন্ম দিয়ে নিয়ে এসেছিল, যার কারণে ব্লকেজ হয়ে গেছে। আর কিচ্ছু ফাটা দি কিচ্ছু বেড়ায় না। সেটাই হচ্ছে কথা, বুঝলি তো সুটকি? এই সুটকি, তোর অনেক বাতেলা, বুঝলি? তোর অনেক বাতেলা, তুই আমাকে ধরে টানাটানি করবি না, বুঝলি? হ্যাঁ, এইরকমই ফেরে দেব, কেননা সত্যি কথা বলতে ফাড়তেও ছাড়িনি। যখন আমাকে যেমনভাবে অ্যাটাক করেছে সেই রকমভাবে আমিও দিয়েছি, বুঝলি? আর মা তুলে কথা বলছিস তো, মারা মাই হয়। তুই যেমনি মা বললি তাই আমিও মা বললাম। আমার মা খিস্তি না। শোন, খিস্তি তো তোদের জন্য এখানে এসে দিচ্ছি, আমাদের না মানে 3 বংশ পেরিয়ে গেলেও খিস্তি কেউ দেয়নি, সত্যি কথা বলতে। তোদের জন্য বেরিয়েছে এখানে এসে খিস্তি। আমরা না কখনো ওই চুল বাল যেটা বলে সেটাও বলিনি বাড়িতে, বুঝলি? যা যা গিয়ে একবার খোঁজ নিয়ে আইগা। তাই বেশি কথা বলিস না, বড় বড় কথাগুলো অন্য জায়গায় বলবি, বুঝলি? শর্টকে ব্লকেজ, ব্লক এজ পুরো ব্লক হয়ে আছে, যার মায়ে এমন জায়গা থেকে জন্ম দিয়েছে তোকে, মানে সেও মনে হয় ব্লকেজই মাল ছিল, যার কারণে তোর ব্লকেজটা
ওপেন হয় না। সেটাই হচ্ছে কথা, সত্যি। যাই হোক, আমি একে নিয়ে কোনো কিছু আমিও বলি না। তুই এমনি বলছিস না, তুই তো 3-4টে ভিডিও বানিয়ে দিয়েছিস, কিন্তু আমি তোকে নিয়ে কিচ্ছু বলি না। যাই হোক, মরকট তোকে সত্যি আচ্ছা করে দিচ্ছে। আমি কোথাও না কোথাও সত্যি বলছি, মানে হ্যাপি যাকে বলে, মরকট তোকে আচ্ছা করে দিচ্ছে, যার কারণে হ্যাপি। আমি ভাই হারাতে চাই না, আমি ভাই হারাতে চাই না। কি হারাতে চাস না? কি কি হারাতে চাস না? জানি তো, পুরনো প্রেম মানে পুরনো চাল যেমনি ভাতে বাড়ে, তেমনি তোকে যে মরকট একদম ছিঁড়ে ফেরে রেখে দেবে তুই জানিস। মামি ময়ে ময়ে, ওই মামি ময়ে ময়ে ওই ওই এমন করে দেবে, দুপুর ঠাকুরপো বানিয়ে দেবে ভাগনাকে, তো তারপর দেখবি, বুঝলি? তাই মরকট এমন করে দিবে তোকে, যার কারণে তুই মরকটকে মাখন লাগা রही है। हाँ, हम लोग समझता है, ठीक है? আর তুই, তোর অনেক কথা আমি জানি, এখনো পর্যন্ত স্ক্রিনশট মারা আছে, বুঝলি? এখনো পর্যন্ত স্ক্রিনশট মারা আছে। তুই তোর বন্ধুর সঙ্গে কি করেছিলি, কি না করেছিলি, সমস্ত কিছু। তাই বেশি আমাকে ঘাটাবি না। আমি যখন ঘাটবো তখন নিতে পারবি না, বুঝলি? আমি এমনিতেও তোকে ধরি না। কেন বলতো? সত্যি মায়া লাগে। একবার রান্না করে 4 বার খাস, সত্যি ময়া লাগে, মাইরি বলছি, সত্যি ময়া লাগে। একবার রান্না করে 4 বার খাই, মানে একবার ধরো সকালবেলায় রান্না করলো, সকালে খেলো, রাত্রে খেলো, আবার দুপুরবেলায় খেলো, মানে দুপুরে রাত্রে খেয়ে নিল। তারপর আবার পরের দিন সকালবেলায় ওই বাসি পান্তা যা থাকে, তেলাপোয়া মাছের ঝোল, ওয়াই খাই বারবার। সেই জন্যে ব্লকেজ। কি আর বলবো, মানে সত্যি আমার মা তুলে কথা বলছিস, আমি কিস্তি মারি। তোদের মতো বেইমান না, বুঝলি? তোদের মতো বেইমান না, তোদের মতো দালালগিরি করি না, তোদের মতন দালালের ওই হাত মিলানো ওই খাসি, লাল লাল খাসি ঝোল, হ্যাঁ, লোকের বাড়িতে গিয়ে গপাক গপ ভরছিস। সরু পেটে তো গরু আটে। তোকে দেখেই মনে হয় তোর সরু পেটে অনেক গরু আটে। বাপরে বাপ, এতগুলো ভাত সাজিয়ে দিল। আমরা সত্যি বলছি, অত খেতে পারবো না, বুঝলি সুটকে? আর ওই তোর মতন রান্না, ছি, ঘেন্না ছাড়া যাকে বলে, সত্যি ঘেন্না ছাড়া, ঘেন্না লাগে দেখে।